শীত বিদায়ের ঘন্টা তো বেজেই গেছে, আর এখন কড়াইশুঁটি বাজারে সস্তাও হয়েছে, তাই করে ফেলেছিলাম কড়াইশুঁটির কচুরি। এটা অবশ্য দ্বিতীয় ফেজ। এর আগের যে ফেজটা করেছিলাম সেটায় কড়াইশুঁটির কচুরির পুর ভাজতে গিয়ে একদম ল্যালডারে করে মানে পাতলা হয়ে গেছিলো, তাই পুর বড়ার সময় ফেটে গেছিলো মানে বেলতে গিয়ে। তাই জন্য এবারে খুব মন দিয়ে কড়াইটাকে শুকনো করেছি, তার জন্য একটু তেল লেগেছে বইকে। দিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল জিরে ফোড়ন, আর তেলটা তো দেখলেন সাদা তেল, আর নুন মিষ্টি আদা বাটা। আর এই যে ময়দাটা, এই ময়দাটাকে গরম জল দিয়ে নুন দিয়ে অল্প অল্প করে মেখেছিলাম, দিয়েছিলাম এতটা ঘি ময়ান হিসেবে। অনেকে তো সাদা তেল দেন, যাদের ঘি থাকবে না তারা তো সাদা তেল দেবেন, আর কী করা যাবে। কিন্তু আমি ঘি দিয়ে ময়ান দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে যখন বেললাম এবং ওই যে পুরটা ভরে নিলাম, তো এতটুকু ফাটেনি, সেটাই আমি দেখাতে চেয়েছি। কড়াইশুঁটির পুর খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, আর ময়দাটা তো যেভাবে বললাম ওইরকম করে বেলবেন, আশা করি বেরোবে না। আমার যেটা আগের বারে ভুল হয়েছিল সেটা আমি এবারে শুধরে নিলাম এবং ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রতিটা কচুরি খুব সুন্দর হয়ে ফুলেছে আর নরম মুচমুচে হয়েছে, কোনো খাবার সোডা দিতে লাগেনি আমাকে, আমি যেহেতু একটু ঘি দিয়েছি। দেখুন কড়ার তলায় এতটুকু কিছু পড়েনি। এর আগে আমি অনেকগুলি কড়াইশুঁটির কচুরি ভেজেছি, একটাও ফাটেনি আর খুব নরম হয়েছে। আপনারা চেষ্টা করলে ভালোই হবে, সাহস করে করেই ফেলুন কড়াইশুঁটির কচুরি। বিগিনার্স যারা, তারা এই টিপসটা ফলো করে দেখতে পারেন, আশা করি ভালো হবে। ধন্যবাদ।